নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লেখিকা নবনীতা দেবসেনের লেখা একটি গল্প পাঠ করে শোনাব। আজ এই গল্পটি আপনাদের সামনে পাঠ করব। গল্পটির নাম অমরত্বের ফাঁদে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প অমরত্বের ফাঁদে। সীতা অশোকবনে বসে সরমার সঙ্গে কড়ি খেলছিলেন। ওদিকে রাম রাবণে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। সীতার নিরুদ্বেগ শান্তি। তিনি জানেন শ্রীরামচন্দ্রের জয় অনিবার্য। রাবণ রাজার সবংশে নিধন অবশ্যম্ভাবী। এই আশায় তার দুই চক্ষু উজ্জ্বল। হর্ষোৎফুল্ল বচনে সীতা সরমার কাছে রামের গুণগান করছিলেন। অকস্মাৎ প্রবল কোলাহল করতে করতে একদল ভয়ঙ্করী চেরি সেখানে উপস্থিত হল। একজন বললে, এই জানকী, খেলছিস কি? ওঠ ওঠ, তোর জন্যে পুষ্পক রথ আসছে, তাতে চড়ে যুদ্ধক্ষেত্রে যা। ও সেখানে যা একখানা দারুণ দৃশ্য দেখতে পাবি না, ফার্স্ট ক্লাস। আর একজন বললে, বড্ড যে স্বামীর গর্বে মটমট করছিলি, এবারে কে তোমাকে রাবণ রাজার দাসী হওয়া থেকে বাঁচায় দেখি। স্বামী দেওর দুটো লোকই তো পটল তুলেছে। এত করে যখন রানী হতে বললুম তখন তো রাজি হলে না, এইবার ঠেলা বুঝবে। সীতা নির্ভয়ে বললেন, তোমরা খল স্বভাবা চেরি, মিথ্যা ভাষণই তোমাদের চরিত্র। রামচন্দ্রকে পরাজিত করতে পারে এহেন শক্তি ইহজগতে কারোরই নেই বলে কড়ির চাল দিলেন। চেরিরা রেগে গিয়ে বললে, হ্যাঁ, যুবরাজ ইন্দ্রজিৎ স্বর্গের ইন্দ্রকেও হারিয়ে ভূত করে দিয়েছে, ভুলে গেছিস? তার মিনিটই বা লেগেছে রোগা পটকা রাম লক্ষণকে আচ্ছা করে নাক পাশের প্যাঁচ কষতে। দেখগে যা, দু ভাই কেমন অক্কা পেয়েছে, চিৎপটাং হয়ে পড়ে আছে, যেন মায়ের কোলে ঘুমোচ্ছে। সীতা গ্রাহ্য না করে বললেন, তোমাদের দুর্বাক্য শ্রবণেও মহাপাপ। আমি তোমাদের কুকথায় মোটেই বিশ্বাস করি না। শত ইন্দ্রজিত মহাবলী মহাত্মা শ্রীরামচন্দ্রের কাছে বালুকণাবধ। শুনে চেরিরা বললে, জানা বাপু, স্বচক্ষে দেখেই আয় না, কি সুন্দর জিভ বের করে কাঠ হয়ে পড়ে রয়েছে দু ভাই। মরা সেজে ওদের দারুণ মানিয়েছে, কিন্তু এটা বলতেই হবে, কি বল? বলেই মন্দ চরিত্রা চেরিরা খলখল হাস্য জুড়ে দিল। তখন সরমার হাতটি ধরে জানকী সত্যি সত্যি মূর্ছা গেলেন। কিন্তু নাকে লঙ্কা পোড়া দিয়ে মুহূর্তের মধ্যেই চেরিরা তার জ্ঞান ফিরিয়ে আনলে এবং হায় হায় পতি গরবে গরবিনী সীতারানী, এবার যে তোকে আমরা চপ কাটলেট করে খাবো। যদি না রাবণ তোকে আগে খায়, যদি না রাবণ রাজার সৈন্য সামন্তরা তোকে নিয়ে লোফালুফি খেলে, যদি না তোর হাত পাগুলো ভাগাভাগি করে রাবণ রাজার নাতি নাতনিদের চুষতে দেয়, ইত্যাদি বলে খেপাতে লাগল। সীতা আবার জ্ঞান হারালেন।
ধমকে ধমকে দুষ্টু চেরিদের থামিয়ে সীতার সম্বিত ফিরিয়ে এনে সরমা তখন বললেন, হে জানকী, আপনি একবার স্বচক্ষে দেখেই আসুন না কেন, ব্যাপারটা কি? মহাবীর রাম লক্ষ্মণ কি এত সহজে প্রাণ হারাতে পারেন? আপনি বৃথা ভয় পাবেন না, আমি যাচ্ছি যথার্থ সংবাদ আনতে। উদ্বিগ্ন পদে সরমা চলে গেলেন। ত্রিজটা তখন এসে সীতার হাত ধরলেন, বললেন, কথাটা মন্দ নয়। পুষ্পক যখন এসেছে তখন একবার রণস্থলে উপস্থিত হওয়াই তো ভালো। অতঃপর সীতা আর ত্রিজটা রাক্ষসী পুষ্পক রথে আরোহণ করে আকাশে অদৃশ্য হলেন। পুষ্পক রথ মনোবৎ বেগবান। মুহূর্তেই সীতা চমকে উঠলেন। কোথায় অশোকবনের সে নিভৃত শান্তি? এ যে রণভূমি, কিন্তু কই, এখানে তো যুদ্ধ হচ্ছে না। একদিকে রাক্ষস শিবিরে রাবণ সৈন্যরা মহা উল্লাসে জয়োৎসবে মত্ত, গীত বাদ্যে পান ভোজনে লিপ্ত, আর একদিকে বানর সেনারা ছিন্ন ভিন্ন বিনষ্ট। সীতা দেখলেন রাম লক্ষ্মণ চেতনাহীন, প্রাণ লক্ষণহীন, রক্তাক্ত শরীরে বর্মশূন্য হয়ে সর্বাঙ্গে শরবিদ্ধ অবস্থায় ধুলিতে পতিত। তাদের তুনি দূরে নিক্ষিপ্ত ধনুও হাতে নেই। তাদের সব শরীর যেন ঘন চোরকাঁটায় ভরা মাঠের মতো তীরে তীরে আচ্ছন্ন, এবং তাদের দুজনকে মোটা মোটা বিষাক্ত সাপ দিয়ে দড়ির মতোই আঁটোসাঁটো শক্ত করে বেঁধে ফেলা হয়েছে। হায় হায়, তাদের দুজনকেই যে যথার্থ শবতুল্য দেখাচ্ছে। জানকী একেবারে ভেঙে পড়লেন। বৃদ্ধা ত্রিজটা রাক্ষসীর কাঁধে মাথা রেখে কাঁদতে কাঁদতে সীতা বলতে লাগলেন, হায় হায় দশরথাত্মজ, এই কি তোমাদের উচিত হলো? এখন আমাকে কে রক্ষা করবে? এই হতভাগ্য রাক্ষসের দেশেই আমার নবীন যৌবন বৃথা ব্যয় হবে। তবে যে জ্যোতিষীরা বলেছিলেন আমি রাজরানী হব, রাজগণক যা যা গণনা করেছিলেন তিনি কি মিথ্যে গণেছিলেন? হায় রাম, হায় লক্ষণ! কুলস্ত্রীর যে লক্ষণ থাকলে তার স্বামী রাজাধিরাজ হয়, তার বংশ যজ্ঞশীল উত্তর পুরুষে ধন্য হয়, আমার দেহে যে সেই সকল লক্ষণে বিদ্যমান। সামুদ্রিক শাস্ত্রে বলেছে মেয়েদের করচরণে পদচিহ্ন থাকলে তার ফল বৃথা হতে পারে না। সে মেয়ে রাজ সিংহাসনে স্বামী সহ অভিষিক্ত হবেই। আমার তো হাতে পায়ে দিব্যি পদচিহ্ন রয়েছে। হে ত্রিজটা, সে কি তবে মিথ্যে হলো? রাম, তুমি মৃত্যুবরণ করে যে সব শাস্ত্রকেই মিথ্যা করে দিলে। ত্রিজটা সান্ত্বনা দিয়ে বললেন, আহা জানকী, অত উতলা হচ্ছেন কেন? রাম লক্ষণের দেহে যতই শরবিদ্ধ থাক, মুখ দুখানিতে জীবনের সব লক্ষণই স্পষ্ট। আমার মনে হয় ওরা মরেননি। সীতা বললেন, ত্রিজটা, তোমার কথাই যেন সত্যি হয়, কিন্তু রাম লক্ষণ দুজনেই যে মৃতবৎ ধূলি লুণ্ঠিত হয়ে আছেন। বানরগণ প্রস্তরবত স্থির, অবনত মস্তক, এরা যে শোকেই নির্বাক স্তব্ধ। হায় হায়, মা কৌশল্যার কি হবে? মা সুমিত্রার কি হবে?
উর্মিলা ভগ্নিরই বা কী হবে? তবে জ্যোতিষশাস্ত্রে পারদর্শী গণৎকারীরা মিথ্যা বলেছেন। যেহেতু আমার চুলগুলি সূক্ষ্ম, ঘন, নীল এবং সমান, ভুরু দুটি জোড়া এবং জঙ্ঘা রোম শূন্য ও সুগোল, দাঁত সঘন ও সমান, যেহেতু আমার ললাট ঈষদুচ্চ, হাত, পা, চোখ, নাক সব যথাযথ মাপ মতন, আমি নিম্ন নাভি এবং নিবিড় স্তনী, এবং যেহেতু আমার গায়ের লোম যৎ সামান্য এবং নরম, আমার হাসি মৃদু মন্দ, এইসব লক্ষণ দেখেই স্ত্রী লক্ষণ বিশেষজ্ঞেরা আমাকে মহা সুলক্ষণা, লক্ষ্মী স্বরূপিণী, রাজেশ্বরী, পুত্রবতী এবং অবিধবা হব বলেছেন। হে রাম, তুমি যে মারা গিয়ে তাদের সে সকল বাক্যই মিথ্যা প্রমাণিত করলে। আমি জানি শ্রীরামচন্দ্র আমার চেয়ে বেশি কাউকেই ভালোবাসেন না। আমি জানি আমি তাঁর ফুসফুসের বায়ু। সেই রামই যখন মৃত, তখন আমি আর এক মুহূর্ত মাত্র জীবিত থাকতে চাই না। এই রূপ যৌবনই আমার কাল হলো। বলে সীতা পুষ্পক রথ থেকে যুদ্ধক্ষেত্রে ঝাঁপ দিয়ে পড়তে গেলেন। ত্রিজটা রাক্ষসী তাকে জাপটে ধরে বললেন, ও কি জানো কি, এত বিচলিত হলে চলবে কেন? ধৈর্য ধরুন, আমি রাক্ষসী। আমি প্রাণহীন সব আর জীবিত প্রাণীর তফাৎ খুঁজতে খুব পারি। রাম লক্ষ্মণ অস্ত্রাঘাতে অচৈতন্য মাত্র, মৃত নন। তাদের মৃত্যু ঘটলে বানর দল এভাবে শান্ত থাকত না। তারা শোকার্ত, হাহাকার করে ভয়ে ছুটোছুটি করত। রণক্ষেত্রের রূপই অন্য হতো। আমি বলছি, মহাবলী রাবণ আপনাকে মিথ্যা সংবাদ দিয়েছেন। আপনি অবিধবা। ওই দেখুন, ওই তো রামচন্দ্র ঘন ঘন শ্বাস ফেলছেন, ওই তো চোখ মেললেন। ঠিক তখনই রামচন্দ্র সত্যি সত্যি পদ্ম পলাশ নেত্র মেলে চাইলেন। যদিও তাঁর সর্ব অঙ্গ ঘোর নাক পাশে আবদ্ধ এবং শত শত তীক্ষ্ণ বাণে বিদ্ধ, তবু মহাবলী শ্রীরামচন্দ্র চোখ মেলে লক্ষ্মণকে মৃতবৎ শয়ান দেখেই উঠে বসলেন এবং অশ্রুপাতপূর্বক করুণ স্বরে বিলাপ করতে লাগলেন। রাম বললেন, হায় হায় ভ্রাত লক্ষ্মণ, এ যে তুচ্ছ লাভের আশায় সুমহৎ ক্ষতি হয়ে গেল। আজ যদি তোমাকেই হারালুম, তবে আমার সীতাকে নিয়ে কি হবে? প্রাণে বেঁচেই বা কি হবে? আমি কোন মুখে মা সুমিত্রার সামনে দাঁড়াবো? হায় হায়, সীতা গেছে যাগ্গে, অমন কত সীতাই আমার হবে যদি কপালে বউ থাকে। কিন্তু লক্ষ্মণ ভাইটি তো আর হবে না। পিতা মহারাজ দশরথ যে কবেই মৃত, মা সুমিত্রা নিশ্চয়ই আমাকে অভিসম্পাদ দেবেন। আমার জন্যই আজ তিনি পুত্রহীনা। উর্মিলাও আমাকে অভিশাপ দেবেন, আমার জন্যই তিনি পতিহারা। হায় জানকী, তোমার জন্যই আজ আমাদের পরিবারের এই দুরবস্থা। তুমি বাইরের মেয়ে, পর। তোমাকে বাঁচাতে গিয়ে আজ আমি ঘরের ছেলেকে হারালাম। বউ গেলে নতুন বউ হয়, এটা কোনো ব্যাপারই নয়।
কিন্তু পিতার স্বর্গলাভের পর কনিষ্ঠ ভ্রাতা গেলে নতুন ভ্রাতা তো আর পাওয়া যায় না। হায় জেদি জানকী, তুমি কেন উর্মিলার মতো লক্ষ্মী বাধ্য মেয়ে হয়ে ঘরে রইলে না? বৃদ্ধ শ্বশুর শাশুড়ির সেবা করবার ভয়ে আমার সঙ্গে বনে পালিয়ে এলে। এসে অবধি এই দেবর লক্ষণের অক্লান্ত সেবা পেয়েছ, পায়ের ওপর পাটি তুলে বসে থেকেছ। ফলমূল আনা, রান্নাবান্না করা সবই যে করেছে সেই লক্ষণ ভ্রাতাই আজ নেই। তুমি তো সীতা নিষ্কর্মা সুন্দরী। হায় রে, তোমায় নিয়ে আমার কি লাভ? কেন আমি তোমাকে উদ্ধারের অপচেষ্টা করতে গেলুম? তোমার জন্যেই আজ আমি ভ্রাতৃহারা দুর্ভাগ্য। আরাম, তুমি নীচ, তুমি কুকর্ম করেছ। ধিক তোমাকে, শতধিক। তুচ্ছ নারীর মোহে পড়ে তুমি ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ। নিবিড় স্তনী, নিম্ন নাভি, কোমল রোমা, উচ্চ ললাট, নীল কেশরাজি এবং সুগোল জঙ্ঘাবতী জানকী তাঁর মৃদু মন্দ হাস্যে আমাকে এতই মোহিত বিহ্বল করেছিলেন যে তাঁর ছলনায় ভুলে আমি তাকে সুলক্ষণা ও জগতে দুর্লভা মনে করতুম। হায়, আজকে ঠিক বুঝেছি, তার মতো দুর্লক্ষণা এই শ্রীলঙ্কার কোনো রাক্ষসীও নয়। হায় লক্ষণ ভাইটি, একবার চোখ মেলে চাও। আমি সীতা উদ্ধার ত্যাগ করে তোমাকেই কোলে নিয়ে গৃহে প্রত্যাবর্তন করব। 14 বর্ষের বেশি আর দেরি নয়। ছলা কলাময়ী সীতা চুলোয় যাক। ভাইটি, আমার একবার চোখ মেলুক। এই ঈশ্বর। এতদূর শোনবার পরে শ্রবণে অসহ্য হতে ত্রিজটা বললেন, জানো কি, চলুন আমরা এবার চলে যাই। সব তো শুনলেন, সকর্ণে এই বাক্যগুলি শ্রবণের পরেও কি আপনি রামচন্দ্রের সংসারে ফিরতে চান? তার চেয়ে রাবণের পত্নীত্ব গ্রহণ করুন। তিনি এরকম দুর্বল চরিত্র পুরুষ নন। উত্তর না পেয়ে ত্রিজটা দেখলেন সীতা অজ্ঞান হয়ে পড়ে আছেন। তিনি আরও দেখলেন গরুড় তাঁর বিশাল ডানা মেলে উড়ে আসছেন, ফলে আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, প্রবল বেগে বাতাস বইছে, সমুদ্র বিক্ষুব্ধ এবং অরণ্য আন্দোলিত, এমনকি পর্বত পর্যন্ত প্রকম্পিত হচ্ছে। ত্রিজটা তাড়াতাড়ি পুষ্পক নিয়ে অশোক বনে ফিরে এলেন। সীতা চোখ মেলে বললেন, হায় রামচন্দ্র। ত্রিজটা এবং সরমা তার দুপাশে ব্যজন করছিলেন। সীতা বললেন, আমি কোথায়? সরমা বললেন, আমরা এখনো অশোক বনেই, জানো কি? ত্রিজটা বললেন, চলুন এবার বরং আপনাকে আমরা রাবণ সভায় নিয়ে যাই। অথবা দাঁড়ান, বরং রাবণেরই রথই আসুক, সাজসজ্জা রত্নভূষণ চুয়া চন্দন নিয়ে। আপনার যথার্থ প্রেমিক যে কে তা আজ আমরাও জেনেছি, আপনিও চিনে গেছেন। একজন আপনাকে লাভের আশায় সব অংশে নিধন হতেও পশ্চাৎপদ নন। ভ্রাতা কেন, পুত্র পৌত্র প্রপৌত্রদের মৃত্যু
মৃত্যুও তাকে আপনার প্রতি বিমুখ করে না। আর একজন, আরও 2 ভ্রাতা বিদ্যমান থাকতেও মাত্র একটি ভাইয়ের জন্য তিনি আপনাকে স্বেচ্ছায় সানন্দে বিসর্জন দিতে প্রস্তুত। হে সীতা, এর পরেও কি আপনি সেই প্রেমহীন বিবাহ বন্ধনে ফিরে যেতে চান? সীতা 2 কানে হাত চেপে বললেন, ত্রিজটা, তুমি স্তব্ধ হও। তোমার বাক্য আমার হৃদয় অগ্নিশলাকার ন্যায় দগ্ধ করছে। আমি এসব কথা সহ্য করতে পারছি না। রণক্ষেত্রের রাম কদাচ আমার স্বামী নন। ত্রিজটা অবাক হয়ে বললেন, অর্থাৎ তিনি তবে কে? সীতা বললেন, রাবণ রাজা নিশ্চয়ই মায়া দ্বারা কোনো মিথ্যা রামচন্দ্র সৃষ্টি করে তার মুখ দিয়ে ওই সব কুবাক্য বলিয়েছে, যাতে আমি বিক্ষুব্ধ হয়ে রাবণের পত্নী হই। আমার রামচন্দ্রের প্রিয় বাক্যগুলি, তার মৃদু মধুর হাস্য, তার প্রেম মদির দৃষ্টি, সবই যে আমার স্মৃতিকে নিত্য অলঙ্কৃত রেখেছে। ওই কর্কশভাষী কটুবাক, অশ্রুকাতর কাপুরুষ, অপ্রেমী রক্তাক্ত পাশবদ্ধ ভুলুণ্ঠিত ব্যক্তিটি মোটেই আমার স্বামী নন। তোমরা আমাকে এক মায়া দৃশ্য দর্শন করিয়েছ। শুনেছি রামকে মায়া সীতা দেখিয়েছিলেন, এবার সীতাকেও মায়ারাম দেখানো হলো। বলতে বলতে সীতার চোখ প্রেমময় হলো। সীতা সাশ্রু নেত্রে বললেন, হে প্রিয়, মুহূর্তের জন্য আমি যে তোমাকে সন্দেহ করেছিলাম। তোমার প্রেমে বিশ্বাস হারিয়ে, ক্রুদ্ধ হয়ে, ব্যথিত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। সেই অপরাধের জন্য আমাকে তুমি ক্ষমা করো। আমি জানি তুমি লক্ষণ টক্ষণ সকলের চেয়ে সীতাকেই বেশি ভালোবাসো। কতবার প্রাণাধিকে বলে সম্বোধন করেছ। তুমি তো অমৃতবাক সামান্যজন নও। বৃদ্ধা ত্রিজটা, তুমি আমাকে বিভ্রান্ত করো না। এ সবই ক্রূর রাবণ রাজার ছলাকলা, আমি বুঝেছি। শুনে ত্রিজটা আর সরমা চোখাচোখি করলেন। তাদের চক্ষু বিষাদপূর্ণ অশ্রুতে আচ্ছন্ন হল। ত্রিজটা বললেন, হায় জানকী, নিয়তিকে বাধা দেবে কার সাধ্য? প্রেমহীন, তৃপ্তিহীন, শান্তিহীন, রাজ সম্মানহীন, রিক্ত ব্যর্থ জীবনেই তোমার যখন এত আসক্তি, কে তোমায় রক্ষা করবে? তোমার গণৎকারীরা যা বলেছেন সবই মিলে যেত যদি তুমি প্রেম শূন্য রামচন্দ্রের বদলে প্রেমিক রাবণকেই তোমার স্বামিত্বে স্বেচ্ছায় বরণ করে নিতে। কিন্তু তুমি মোহমুগ্ধা। তুমি সকর্ণে শুনেও বিশ্বাস করতে পারছো না যে স্বামী জীবনে তোমার চেয়েও আর কারুকে বেশি ভালোবাসেন। এই অহংই তোমার পতন। এই অহংই তোমাকে অনেক দুঃখ দেবে। ক্রুদ্ধা রক্তনয়না সীতা ত্রিজটাকে তৎক্ষণাৎ তিরস্কার করে উঠলেন। দেয় তো দেবে, তোমার তাতে কি? আমার স্বামী আমাকে ভালোবাসেন কিনা সেটা আমি বুঝব। প্রগলভা রাক্ষসী, তুমি আমার দাসী দাসীর মতোই থাকবে। গুরুজনের মতো উপদেশ দিতে এসো না।
সীতার কটু বাক্য শুনে ত্রিজটা অশ্রুমোচন করে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সরমা কিন্তু সীতাকে ভৎসনা না করে পারলেন না। ছি সখী, এই নিতান্ত প্রাকৃতজনের মতো বাক্য আপনাকে মানাচ্ছে না। বর্ষীয়সী ত্রিজটা আপনারই শুভার্থিনী, এটুকুও শুভাশুভের বোধ কি আপনার বাকি নেই? এই কথায় সম্বলিত এবং লজ্জা পেয়ে সীতা বললেন, শোকে দুঃখে আমি কি বলতে কি বলেছি, তোমরা আমাকে মার্জনা করো সখী সরমা। কিন্তু ওই রাম লক্ষ্মণ যে ইন্দ্রজালে নির্মিত মায়ামূর্তি ছিলেন না, তার প্রমাণ কি? ইতিপূর্বেও বিদ্যুৎজিৎ আমাকে রামচন্দ্রের কাটা মুন্ডু এবং কোদণ্ড দেখিয়ে বিভ্রান্ত করতে চেষ্টা করেননি কি? তাতে বিফল হয়ে এটা নির্ঘাত কুবুদ্ধি রাবণের কোনো নতুন কৌশল। এবার সরমা আর অশ্রু সংবরণ করতে পারলেন না। জানকীকে বক্ষে ধারণ করে সরমা শাস্ত্রু বচনে বলতে লাগলেন, হায় সখী জানকী, এ কথা বলতে আমারই হৃদয় দীর্ণ বিদীর্ণ হচ্ছে। আজ আপনি রণক্ষেত্রে যা প্রত্যক্ষ করেছেন এবং যা আপনার শ্রুতিগোচর হয়েছে তা নিতান্তই নির্মম বাস্তব, রাক্ষসের মায়াজাল নয়। হে সরলা সীতা, কঠোর বাস্তব অনেক সময়ই মায়ার চেয়েও অবিশ্বাস্য। এই মরজীবনের প্রতি মুহূর্তে আমরা নূতন শিক্ষা লাভ করি। আপনি মন শক্ত করুন। সরমা যে মিথ্যা বলেন না, সীতা তা জানতেন। সরমার কথা শুনে সীতা মৃতবৎ স্তব্ধ হয়ে ভূমিতে পড়ে রইলেন, যেন মাতা বসুমতীর কাছে সহন শক্তি প্রার্থনা করছেন। বুঝি মর্মর প্রতিমা, নয়নে অশ্রু নেই। চেরিরা পর্যন্ত সেই দৃশ্যে ভীত, স্তব্ধ, নিঃশব্দ হয়ে গেল। এইভাবে যে কতক্ষণ কেটে গেল কে জানে। এক একটি মুহূর্ত যেন এক এক যুগের মতো দীর্ঘ। বহুক্ষণ পরে জানকী উঠে বসলেন। অস্ত সূর্যের ন্যায় রক্তবর্ণ তাঁর মুখ। সীতা বললেন, ত্রিজটা, অগ্নিকুণ্ড প্রস্তুত করো, আমি প্রবেশ করি। জ্যোতিষশাস্ত্র মিথ্যা, প্রেম মিথ্যা, সতীত্ব সাধনা মিথ্যা। এই পুরুষ শাসিত সমাজে নারী ক্রীড়ানক মাত্র, তার হৃদয়ের কোনো মূল্য নেই। এই পৃথিবীর জীবন আর আমার কাম্য নয়। বলে সীতা নিজেই পর্যাপ্ত কাঠ কুটো সংগ্রহ করে অগ্নিসংযোগ করলেন। ত্রিজটা এবং সরমা নির্বাক দ্রষ্টা, তাঁরা যেন স্থাণুবৎ, বাধা দেবারও শক্তি নেই। সীতা সৃষ্টিকর্তাকে প্রণাম জানিয়ে যেই না অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে যাবেন, অমনি স্বর্গ থেকে হুশ করে একটি ঢেঁকি নেমে এলো। তাতে নারদ মুনি। নারদ সবলে সীতাকে বাধা দিয়ে মধুর বাক্যে বললেন, হে দেবী, নিরস্ত হন, এখনই মরবেন কেন? শ্রীরামচন্দ্রের কোনো দোষ নেই, দোষ সবই কবি বাল্মীকির। কাব্যের খাতিরে তিনি রামচন্দ্রকে দিয়ে ওই সকল কুবাক্য উচ্চারণ করিয়েছেন। ওগুলি আপনার শ্রবণের উদ্দেশ্যে উচ্চারিত হয়নি। পুরুষ মানুষ মাত্রেই পত্নীর আড়ালে আবডালে অমন কত কথাই বলে থাকে। সে সবই যদি আজ জগতের পত্নীদের শ্রুতিগোচর হতো, তবে সংসারে একটিও দম্পতি একত্রে বসবাস করত না। আপনি ওসবে কর্ণপাতও করবেন না। তাছাড়া শোকের মুখে যাই বলুন,
রামচন্দ্র অবিলম্বেই আপনাকে উদ্ধার করতে আসছেন। রাবণবধের বিলম্ব নেই। দেবী, যমজপুত্রের জননী যদি হতে চান তবে ধৈর্য ধরুন। অযোধ্যার রাজমহিষী যদি হতে চান তবে ধৈর্য ধরুন। শুধু মনে রাখবেন, যে সয় সে রয়। এই বলে নারদ মৃদু মধুর হাস্য করলেন। নারদ মুনির চতুর্স্তোক বাক্যে প্রলুব্ধা হয়ে পুনরায় মোহমুগ্ধা সীতা অগ্নিকুণ্ডে প্রবেশ করার ইচ্ছা থেকে নিবৃত্ত হলেন এবং নিজের অজ্ঞাতসারেই দীর্ঘতর এক দহন জ্বালার মধ্যে প্রবিষ্ট হলেন। আগুন নিভিয়ে সীতা আবার সরমার সঙ্গে কড়ি খেলতে বসলেন। রণক্ষেত্রে তখন গরুড়ের কৃপায় রাম লক্ষ্মণ পরিপূর্ণ তেজে দীপ্যমান। সীতার উদ্ধার কিংবা আত্মার সংহার বলে জ্বালাময়ী স্লোগান দিতে দিতে রামচন্দ্র দ্বিগুণ উদ্যমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। সেদিকে চেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাল্মীকি নারদকে বললেন, ধন্যবাদ মুনিবর, আর একটু হলেই রামায়ণ লেখা ঘুচে যাচ্ছিল আর কি। উফ, কি কঠিন মেয়েদের চরিত্র, অতি জটিল। মুচকি হেসে নারদ বললেন, জটিল আর কোথায়, নারীর জীবন কত নিরানন্দ, কত ফাঁপা, তা জেনেও তো সে অমরত্বের ফাঁদে পা দেয়। নারীও পুরুষের চেয়েও বেশি। রাম তাকে ভালোবাসেন না, তা জেনেও তো সীতা মহাকাব্যের নায়িকা হবার লোভ সংবরণ করতে পারলেন না। জীবনে কঠিন দুঃখের মূল্যেও তিনি শিল্পের অমরত্ব ক্রয় করতে রাজি। নারদের উত্তরে ধবধবে সাদা দাড়ি জটা চুলকে বাল্মীকি মহাকবি বললেন, মুনিবর, মর জগতে যশ লোভী যে প্রবলতম রিপু, এ আমি হাড়ে হাড়ে টের পাই। সীতার আর দোষ কি, সে তরুণী মাত্র।